ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কেন মানি না? কেন মানতে পারলাম না? কেন মানতে পারলাম না? কখন আমি মানব? কখন আমার ঈমান তাজা হবে রে ভাই? সুবহানাল্লাহ। আলেম ওলামার মদদ করেন, আলেম ওলামার সম্মান করেন, আলেম ওলামার সাহায্য করেন। साहित्य कैसे करूं मौलाना? क्या जूतियां सीधी करके दूं? नहीं नहीं, कभी नहीं कीजिए। पैर दबा के दूं? नहीं नहीं, कोई नहीं बोलेंगे। करूं तो करूं क्या, करूं तो करूं क्या? बस यही कर लीजिए कि उलमा बयान करेंगे, इन तंसुरुल्लाह यंसुरुकुम व युसब्बित अक़दामकुम। ईमानदार ईमानदारকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যদি আমার সাহায্য করবে, মানে আল্লাহকে বলছে। আল্লাহ আল্লাহ বলছেন, বান্দারে, ও মুমিন মুমিনারা সবাই শুনে নাও, তুমি যদি আমার সাহায্য করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। जरूरत नहीं है किसी के पास तुम्हारे जूतिया का चप्पल का फीता टूट गई है ना, किसी के पास मांगने की जरूरत नहीं है। वो ऐसा है जिसके पास मांगे तो खुश, ना मांगे तो नाराज। और दुनिया के आदमी वो है जिससे मांगे तो नाखुश, जिससे मांगे तो नाखुश और ना मांगा जाए तो खुश। ये है बदला। देखिए सुबहानल्लाह। खाली दामन लेके जाओ, दामन भर के भेजेंगे वही अल्लाह। पारलाम ना अल्लाह के चिंते, पारलाम ना अल्लाह के जानते, আল্লাহর কাছে সাহায্যের দরকার। আল্লাহ গো, কেমন করে সংসার চালাবো গো আল্লাহ? বাড়িতে তিনটা বেটি বড় হয়ে চলে যায়, যুগ জামানা এমন হয়েছে টাকার বান্ডাল নিয়ে বসতে হবে। আল্লাহ গো, তুমি সাহায্য করো গো আল্লাহ, কোনো একটা রাস্তা দাও গো আল্লাহ, কোনো একটা রিশতা যেন লেগে যায়। ওকে যে প্রশ্ন করেন রে ভাই, ওকে যে প্রশ্ন করেন, যার বাড়িতে দুটা বেটি বিয়া দেওয়ার মতন হয়েছে, বিয়াটা মৌলানা আপ টপিক বদল क्यों लेते हैं? আমি পারলাম না আল্লাহর হইতে, আমি পারলাম না আল্লাহর সাহায্য নিতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিয়ের কথা যখন আসলো, আল্লাহর রাসূল বললেন, না নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে হলো আমার সুন্নাত, আমার তরিকা। যে তরিকা অনুযায়ী বিয়ে না করবে, বিয়ে না দিবে রে ভাই, তারা কিন্তু আমার ভিতরে নয়। কিন্তু রে আওয়াজ এমন হয়েছে, সিস্টেম এমন হয়েছে, বান্ডাল নিয়ে বসতে হচ্ছে। আল্লাহর কাছে সাহায্যের দরকার, আল্লাহর কাছে সাহায্য দরকার। কিরকম করে সাহায্য চাহাবো? আমি ইমানদার জেলায় আমি 5টা টাইম নামাজ দিতে পারলাম না, আলেমের বয়ান শুনে আমল করতে পারলাম না, আমার ভিতরে কবরের ভয় আসলো না, আমার ভিতরে জাহান্নামের ভয় আসলো না, আমার ভিতরে জান্নাতের লালচ আসলো না। যদি আসছে তাড়াতাড়ি চলে যায়। কেন চলে যায়? কেন ধরে থাকতে পারলাম না? মৌলানা, আমি যে নামাজ পড়ি, আমি রোজা করি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি আমার 3টে বেটি, 3টাকে মাদ্রাসাতে পড়াই, আর একটা বেটা আছে, বেটাটাকেও মাদ্রাসাতে পড়াই। কেন জানেন? ইয়াদউ লাহু ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি নেকি লিব আমার সন্তানের কাছে, নেককার সন্তান দুনিয়াতে ছেড়ে যাব, নেককার ছেলে ছেড়ে যাব, সেই যেন আমার জন্য দোয়া করবে। আমি মরে যাব, তার দোয়াটা আমার কবরে লাগবে। হাসরের মাঠে শুনবো, হাসরের মাঠে দেখতে পাবো উহুদ পাহাড়ের মতন নেকি হয়ে গিয়েছে। প্রশ্ন করবে, আমার এত নেকি কোথায় থেকে আসলো? বলে, তুমি ওয়াজ শুনেছ, আলেমের সম্মান করেছ, আলেমের কথা মতন চলেছ, আলেমের কথা মতন চলেছ। আলেম উলামা নিজের পকেট থেকে বয়ান করেনি, আলেম উলামা কোরআন হাদিস থেকে বয়ান করেছে। আলেম উলামাকে আল্লাহর রাসূল এমন গিফট দিয়ে গিয়েছেন, আল্লাহর রাসূল তো নাই, নবী তো নাই, কিন্তু তারাকতু ফীকুম আমরাইন, দুটি জিনিস ছেড়ে গেছে। কে বলবে না? তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা হলো আম্বিয়া রাসূলের ওয়ারিস। তারাই কিন্তু বলেছে। বলার পরে মেরেছি, নিজের সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, দোয়া লিব মনে করে। এই তোমার সন্তান, তুমি মারা গিয়েছিলে, তোমার সন্তান দোয়া করতে 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 তুমি বুঝতে পারোনি তোমার নেকি বড় হয়েছে। মৌলানা, বুঝতে তো পারনু, এটা জানি। তো জানার পরে
তাও কেন বাড়িতে মুসিবত ছুটে না। হঠাৎ একটা ছেলে বেমারি পড়ে গেল, একটা বহুর ऑपरेशन করতে যাচ্ছে। আমি তাফসীল করব না, बस मैं जगह पे आ रहा हूं, बस आपसे कुछ टाइम चाहता हूं, जरा गौर से सुनिएगा। हमारा क्यों नहीं सुनता अल्लाह, क्यों नहीं सुनता? आप खुद ये सवाल कर रहे हैं, ना कि ये सबका सुनेगा, लेकिन आप सुनाने वाला बनिए, और वो तो सुनने के लिए तैयार है, बिल्कुल सुनेगा। सुभानअल्लाह व बिहम्दिही। मौलाना বাড়িতে বেমারি ছুটে না, বিবি সব সময় বাতের বেমারি। আমি তো তাহাজ্জুদ পড়ি, আমার বিবি তাহাজ্জুদ पढ़ी, तो परेशानी और मुसीबतें कहां से आई, क्यों आई? अल्लाह नहीं सुनता है क्या? वो तो हमेशा सुनने के लिए तैयार है, हम सुना नहीं पाते हैं। हमारे अंदर सबसे पहले धैर्य नहीं है, हमारे अंदर धैर्य नहीं है, सब्र नहीं है। दो फल है, मार्केट में नहीं मिलता, लेकिन मीठा बहुत है, जानते हैं? सब्र का फल मार्केट में तलाशिए मिलेगा नहीं, लेकिन वो फल धैर्य का है। अल्लाह रब्बुल आलमीन बोलছেন, या अय्युहल्लज़ीना आमनू इस्ताईनू बिस्सब्रि वस्सलाह। ईमानदार, তোর কিসের দরকার? তোর ছেলে অসুখ হয়েছে, তোর বেটির বিয়ে হয় না, তোর কিসের দরকার? তোর বিবির বাতের বেমারি ভালো হয় না, কিসের দরকার? সাহায্যের দরকার কার কাছে? দুনিয়াওয়ালার কাছে না দুনিয়া বানানে ওয়ালার কাছে? দুনিয়াওয়ালার কাছে না দুনিয়া বানানে ওয়ালার কাছে। এই দুনিয়া কাদিরের কাছে, কাদিরের কাছে না আব্দুল কাদিরের কাছে রে ভাই। কার কাছে? কাদিরের কাছে, যার ভিতরে সমস্ত জিনিসের শক্তি, যার ভিতরে সমস্ত জিনিসের ক্ষমতা, তার কাছে চাইতে হবে চাহার মতন করে। মাওলানা দলিল দেন, রিজাল্ট দেন, রিজাল্ট দলিল দিজিয়ে। দলিল আপনার চোখে ঘুরে না নাকি? দলিল আপনি কানে শুনেন না नाकी? কতটি দলিল নেবেন? सुबहानअल्लाह। वरना नासा बच्चा जब किसी तरह जवानी में बुलूगत में पहुंचता है, जिसके पास जिसके बाप नहीं रहता है, गोद का बच्चा, दूध पीता बच्चा, गैर ज़ी ज़रअइन, जो लोग सुने हुए हैं समझ लिए हैं, शायद जो लोग जानते हैं समझ लिए हैं किसकी चर्चा मैं करने वाला हूँ। वो छोटा सा नन्हा सा बच्चा ऐसे रेगिस्तान में যেই জায়গায় কোনো গাছ নাই, পালা নাই, খালি জায়গাতে থিয়ে চলে গেছেন। মায়ের আগে আমার ভালো করে শুনবেন, কচি বাচ্চা, দুধ পিতা হুয়া বাচ্চা, দুধ খেতে খেতে, দুধ পান করতে করতে তার বাবা তার স্ত্রীকে, সেই বাচ্চাটাকে এমন খালি জায়গাতে ছেড়ে দিয়েছে, এমন খালি জায়গায় ছেড়ে দিল রে ভাই, যেই জায়গায় কোনো চাষ নাই, বাস নাই, কোনো ঘর নাই, পালা নাই। ওয়াইরা জি যারআইন কোরআনে আছে। সুবহানাল্লাহ। স্বামী জান রিটার্ন চলে যেছেন, নামটা বলবো বলেন তো? হযরত ইব্রাহিম। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম। যারা হাজী সাহেব আছে তারা কিন্তু জানে কোন জায়গাতে ছেড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন, যেতে 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 পিঠ ফেরা দিয়ে চলে যাচ্ছেন। তোমাকে থাকতে হবে এখানে, তোমাকে থাকতে হবে বাচ্চাটাকে নিয়ে। স্বামী জান কেমন কথা বলছেন? কোনো কথা নাই, স্বামীর কোনো কথা নাই। স্বামী জান আমরা কি এই জায়গায় ছেড়ে কোথায় চলে যান? স্বামী জান গো কোথায় চলে যান? একবার হলো কোনো উত্তর নাই, দ্বিতীয়বার হলো কোনো উত্তর নাই, তৃতীয়বার মায়ের আগে আবার তোমরাকে জাহান্নামে দেখে এসেছে রে মা। ও গিল্লাবাড়ি এলাকার মায়েরা শুনে নাও, মাওলানা আখতার সাহেবের কথা। তোমাদের মতন মহিলারাকে জাহান্নামে দেখে এসেছিল, এই না শুকরির কারণে জাহান্নামে জ্বলতে দেখেছে। কে কে? ইন্টারন্যাশনাল মানুষ, যিনি রাহমাতাল লিল আলামিন দেখে এসেছেন। কখন গিয়েছিলেন? কখন